থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করেছে সেনাবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, ইতিহাসে প্রথম এই সেনাবাহিনী পুলিশকে কঠিনভাবে পিটিয়েছেন এবং কি থানায় ঢুকে কিন্তু ওসিকে পিটিয়েছেন সেনাবাহিনী সদস্য। ইতিমধ্যে কিন্তু এইসব বিষয় নিয়ে খুব ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি কারণে পুলিশকে পিটিয়েছেন সেনাবাহিনী এবং কি আরো কিছু চাঞ্চল্যকর তথ্য দেখতে পারবেন। ডিবি প্রধানকে পুলিশে আটক করেছেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি কারণে ডিবি প্রধানকে সেনাবাহিনী আটক করেছেন। এসব বিষয় নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। এই ভিডিওতে দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কক্সবাজারের টেকনাফে এক ব্যবসায়ীকে অপহরণের পর 17 লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে কক্সবাজার গোয়েন্দা পুলিশের 6 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসব উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ীকেও। টেকনাফ সাবরাং সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাজিম জানান, গতকাল সন্ধ্যায় টেকনাফ পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামানের ছোট ভাই গফুর আলমকে কক্সবাজার থেকে অপহরণ করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এরপর তাকে মেরিন ড্রাইভে আটকে রেখে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে তারা। ভোরে মেরিন ড্রাইভ থেকে তাদের আটকের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপরে স্যার আমারে আবার এদিকে নিয়ে গেছে, আবার একটা ইনফরমেশন পাইছে বলে তাদের সাথে আবার এদিকে নিয়ে গেছে আমাকে চোখ বন্ধা। কিন্তু ওই আরেকটা ওই যে ড্রাইভার এরা আমার কিন্তু সহযোগিতা করছে, মানে এরা আরেকটা ছেলে আছে, এরা সহযোগিতা করতেছে যে দেখেন ছেলেটা খুব অমায়িক, মানে এদেরকে মানে কিছু নিলে নিয়ে সারিয়ে দিতে পারেন কিনা দেখেন, এদেরকে আরো গালাগালি করছে এরা। তারপরে টাকাটা কটার দিকে দিছো? এই 17 লাখ টাকা 4:10 থেকে। টাকাটা আবার খুলে দেখি টাকা আছে কিনা আসলে। আমি আমার বাইকে সকালে দেখি দাঁড়াও, দেখি টাকাটা খুলে দেখো। সব বাইকের দরকার আস্তে আস্তে। এখানে 17 লক্ষ টাকা আছে না? আচ্ছা ঠিক আছে। কাকে দিছিল চেহারাটা আবার দেখো তো দেখি। এরা তিনজন নিছে। স্যার হাতটা খুলেন না। দেখি ভাই, হাতটা নামাও তো ভাই, দেখি হাতটা নামাও। আমাকে মা ধরে গালাগালি করছে, অনেক গালাগালি করছে। আমরা দেখতেছি, ঠিক আছে, আমরা দেখতেছি। এটা কে আজকে শুয়ে আছে? দেখি তারপর কি তোমাকে ছাড়ছে কখন? আমাকে ছাড়ছে পৌনে 7টার দিকে। 7:10 টাকা দিলাম, পৌনে 7টার দিকে আমাকে ছেড়ে দিল। 17 লাখ টাকা নেওয়ার পরে? জি। আমি বলছি যে 14 লক্ষ টাকা জোগাড় ছিল, একটু 50,000। আমি বলছি যে আর বাদ বাকি টাকা আমি বিকাশে দিব, শালা ওদের ওই টাকায় দিবি, তোরা আবার নিয়ে যাবো, ওই টাকা দিলে আবার ছেড়ে দিব আমাকে বলতেছে। ঠিক আছে, তুমি তো এখন ছাড়া পাইছো নাকি? জি মাত্র পাইলাম আর কি স্যার। তোমরা কি এখন এই ব্যাপারে কোনো অভিযোগ মামলা কিছু করতে চাও? মামলা করতে চাও? আচ্ছা ঠিক আছে। আমি একজন ব্যবসায়ী, আমি একজন বাজার ব্যবসায়ী। আমাকে তোমার নাম পরিচয় সেটা বলো তো। আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আচ্ছা, তোমার পরিচয়? আমি টেকনাফ 8 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। আমার নাম মোহাম্মদ গফুর আলম। কি করো তুমি? আমি ব্যবসা করি উপরের বাজার। কিসের ব্যবসা? ইম্পোর্ট করি চায়না থেকে, মায়ানমার থেকে। কি ইম্পোর্ট করো? কম্বল, বেডশিট, আপনার টাওয়াল, এগুলো। ঠিক আছে, ঠিক আছে। কক্সবাজার সকালে গেছিলাম, কালকে সকালে ইনকাম ট্যাক্স আমরা ফাইল করার, ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য। ওই আমরা ইম্পোর্ট করি চায়নার থেকে আর মায়ানমার থেকে। তো স্যার আমি ইনকাম ট্যাক্সে আমি উকিলের পাশে ঢুকছি। উকিলের বাসা ঢোকার পরে আমি বাইর হওয়ার পরে একটা হোটেলে গিয়েছিলাম আলগনিতে হোটেল থেকে খাওয়ার পরে আমি নিচে আসলাম, দাঁড়ার পরে এরা 6-7 জন লোক গেছে, যার পরে ওদের আপনার নাম কি? আমার নাম আব্দুল গফুর। ওদের আপনি এদিকে আসেন, আমাকে এদিকে আসে ডাকার পরে নিয়ে গেছে। আমার কোথায় নিয়ে যাচ্ছেন? ওদের আসেন, কোনো অসুবিধা হবে না। আমাকে চোখটা বন্ধ করে দিয়েছে, কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। যাওয়ার পরে আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে। স্যার আমি এই টাকা পাবো কোথা থেকে? এরা বলছে। গেটটা খোলো, দেখা তো।
পিট খুলো। ও ও এ হাত দিয়ে দেখো কে? ও ও এ কে যেও নেই? ও ও ও ওই যে লাশ মাথায়? ওই লাস্ট আপনার নাম কি? এই ফিরোজ। র্যাঙ্ক সহ বলেন। এসআই ফিরোজ। আর কি বলছেন? আর এ বলছে এই যে আপনার নাম কি? এসআই মুস্তফা। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার আমাকে বলছে, আমাকে এখানে অনেক মর্ডার করছে, আমাকে হ্যাংকপ লাগাইছে, ফেলে দিছে। হ্যাঁ। তো আমাকে বলছে যে শালা তুমি যদি 1 কোটি না তোকে যেতে পারবি না, তোমাকে ক্রস ফায়ার দেবো। তো তুমি কি জান চাও না না টাকা চাও? আমাকে বলতেছে যে স্যার আমি তো এখন আমাকে অনেক ধমক দিছে, আমার 1 কোটি টাকার থেকে কমতেছে না। থানায় ঢুকে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করেছে সেনাবাহিনীর সদস্যরা। ইতিমধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালনগরের একটি থানায় আলোচিত এই ঘটনা ঘটেছে। ইকোনমিক টাইমস জানিয়েছে পুলিশ সদস্যদের পেটানোর ঘটনা ঘটেছে গত সোমবার, আর এগুলো ভাইরাল হয় বুধবার। একটি ভিডিওতে দেখা যায় সেনাদের দেখে দৌড়ে পালাচ্ছেন পুলিশের 2 সদস্য, কিন্তু তাদের মধ্যে একজনকে ধরে ফেলে সেনা সদস্যরা, এরপর তাকে মারধর করা হয়। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে ভাওয়ালনগরের ওই থানার পুলিশ সদস্যরা 3 বেসামরিক ব্যক্তিকে আটক করে এবং অবৈধ অস্ত্রের অজুহাতে তাদের কাছে টাকা দাবি। যে 3 জনকে আটক করা হয়েছিল তাদের এক সহযোগীকে ধরতে পুলিশ সদস্যরা সেনাবাহিনীর এক কর্মকর্তার বাড়িতেও অভিযান চালায়। বিষয়টি সেনা সদস্যদের ক্ষিপ্ত করে এরপর সেনা সদস্যরা ভাওয়ালনগরের ওই থানায় অভিযান চালায়। এ সময় থানায় আটক ছিলেন ওই 3 জন। থানায় অভিযান চালিয়ে আটক 3 জনকে ছাড়িয়ে আনতে যান সেনারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ব্যাপক মারধর করে সেনা সদস্যরা। শুধু তাই নয়, বেসামরিক ব্যক্তিদের আটক ও তাদের কাছে অর্থ চাওয়ার 4 পুলিশ সদস্যকে বরখাস্ত। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এবার কিন্তু প্রকাশ্যে পুলিশকে কঠিনভাবে পিটিয়েছেন সেনা সদস্য। কি কারণে পিটিয়েছেন অবশ্যই এই ভিডিওতে আপনারা দেখেছেন, এবং কি থানার ভিতরে ঢুকে ওসিকে পিটিয়েছেন সেনা সদস্যরা। এইসব বিষয় নিয়ে কিন্তু খুব চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পেরেছেন কি কারণে সেনাবাহিনী এতভাবে খেপে গিয়ে পুলিশকে পিটিয়েছেন, এবং কি ডিবি প্রধানকেও সেনাবাহিনী আটকে রেখেছেন, এবং কি কারণে ডিবি প্রধানকে আটকে রেখেছেন সেনাবাহিনী এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখলেন। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী কি কারণে এবং কি অপরাধে পুলিশকে পিটিয়েছেন, থানায় ঢুকে থানার ওসিকেও পিটিয়েছেন। এসব বিষয় নিয়ে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে একটি প্রতিবেদন দেখেছেন। অবশ্যই এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।